আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। মৃত্যু প্রতিদিন ডেকে বলে, আল্লাহর বান্দা অট্টালিকায় তুমি বসবাস করো, আলিশান বিল্ডিং এ বসবাস করো, কিন্তু না না, আসল বাড়ি কিন্তু তোমার এটা নয়। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি ডাক দিয়া বলেন, এটা তোমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা তোমার অস্থায়ী ঠিকানা, তোমার আসল বাড়ি হলো জান্নাত। আর জোরে কোন, আমাদের বাবা মা কোন জায়গায় ছিলেন? আমার সাথে আপনারা কথা কন্যা করছেন। আসল বাড়ি আম্মা আব্বার কোথায় ছিল? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? হাওয়া আলাইহিস সালাম। তাহলে তো আমরা তাদের সন্তান হিসাবে পৈতৃক সূত্রে আমরা জান্নাত পাই না। যেহেতু আল্লাহ ওখান থেকে বিদায় যখন দিয়েছে, কইছে না তোমাদেরকে একবারে বিদায় দিতেছি না, দুনিয়াতে যাও, আর এত বড় জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্যই বানায় না, সন্তান আদি ঘর গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে আইবা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলে? আমার কথা আপনারা বুঝতেছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তো আপনাদের স্থানীয় ভাষায় কথা কিছু বলতে পারি, কিন্তু পুরা তো বলতে পারবো না, পুরা আপনারা আমার নিয়ে হাসাহাসি করেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কিন্তু সিলেটের মানুষ, আপনারা যেমন নিজেদের ভাষায় কথা বলেন, আবার শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না চট্টগ্রাম ওয়ালারা। কথা কয় না। চট্টগ্রাম ওয়ালাদেরকে যদি বোম মারেন তাও শুদ্ধ ভাষায় কথা বলে। আপনারা দুইটাই পারেন, আলহামদুলিল্লাহ। আর সিলেটের মানুষ সবচেয়ে ওলামা ভক্ত, বাংলাদেশের কোন বিভাগে এত ওলামা ভক্ত লোক নেই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা আকাবেরদের বরকত। আর আপনাদেরকে আল্লাহ ওয়ালারা ভালোবাসে। বাংলাদেশে বিদেশ থেকে কোন আল্লাহ ওয়ালা আসে, তার কদম সিলেটের মাটিতে পড়ে না একজনও নাই। শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে ইতিকাফ করতেন। তাহলে আপনাদের জন্য কত বড় ভাগ্যের বিষয়। কথা বলেন। সিলেটের মানুষ অত্যন্ত গোলামা ভক্ত, আলেম পীর, আল্লাহ ওয়ালাদের পবিত্র পুণ্যভূমি সিলেট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকেও সেভাবে কবুল করেন। তাহলে কি বলতেছিলাম? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। অস্থায়ী ভাবে কিছুদিনের জন্য কোথায় আসছি বলেন? দুনিয়াতে। আবার যাব কোথায়? আমাদের মৃত্যু কত নিকটে জানেন? হয়তো বলবেন 60 বছর, 50 বছর। না, জানাজার নামাজে আপনাদের এলাকায় আযান ইকামত আছে? আছে। জানাজার নামাজে আযানও নাই, ইকামতও নাই। আছে? কিছু বেদাতি আছে, বেদাতি। কিছু কি আছে? বেদাতি, মানে এর আক্কেল দাঁত নাই, জন্য বেদাতি। কথা পায় না। আক্কেল দাঁত থাকলে এই সমস্ত সরাসরিয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করতে পারত না। এজন্য এটার নাম রাখছি আমি বেদাতি। দাঁত নাই। ইসলামের মধ্যে যা ইচ্ছা তাই ঢুকায়। আল্লাহর হাবিব বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মধ্যে কেউ নিজের থেকে কিছু ঢুকাইলে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না? এই কিছু বেদাতি ছাড়া আযান ইকামত দেয় না, জানাজার মধ্যে কবরের মধ্যে যায় আযান দেয় না, ইকামত দেয় না। কথা বলেন ঠিক না? এটা নাই। কেন দিবে? আমি আর আপনি যখন দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে আযান ইকামত হয়ে গেছে। কি বুঝতেছেন? জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে কি দিছে? আযানের শব্দগুলো উচ্চারণ করা হয়েছে। বাম কানে তাহলে আযানও হয়ে গেছে। আপনাদের এই বিয়ানীবাজার আর সালেশ্বর এলাকায় যখন মুয়াজ্জিন সাহেব ইকামত শেষ করে তার কয় ঘন্টা পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে? আধা ঘন্টা না? হ্যাঁ, 10 মিনিট পর। একদিক দিয়া মুয়াজ্জিন সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, আর এদিকে ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার। কথা কয় না।
5 মিনিট দেরি করে 10 মিনিট কি বুঝা গেল আযান হয়ে গেছে ইকামত হয়ে গেছে শুধু জানাজার তাকবীর তাহরিমাটা বাকি এইটুকুন সময় তোমার জিন্দেগিতে আছে কথা বলেন ঠিক কিনা এইটুকুন সময় আছে তাহলে আমরা যারা দুনিয়াতে আসছি আমাদের হায়াতরা অতি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন এ গোলাম আমি আল্লাহ হায়াত মওতের মালিক তোমাদেরকে হায়াত দিয়েছি আবার মৃত্যু দিব মৃত্যু কে দিবেন না আজরাইল দিব মৃত্যুর খবর পৃথিবীর কেউ জানে না এমন কি মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আজরাইল সাহেব উনি নিজেও জানেন না সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালামের সামনে পৃথিবীর মানুষের রূহগুলো লিস্টিগুলো তার সামনে থাকে যখনই কাহারো হায়াতের সময় শেষ হয়ে যায় ওই রূহ বরাবর হলুদ বাতি জ্বলে ওঠে তাতে আজরাইল বুঝে মানুষটার হায়াত নাই যখন লাল বাতি জ্বলে ওঠে তখন তার কর্মকর্তা যারা তাদেরকে দিয়ে রূহটা তিনি নিয়ে আসেন এর আগে 1 সেকেন্ড আগেও আজরাইল নিজেও জানে না বুঝতে পারছেন আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন মাতা সাম এ পয়গম্বর কিয়ামত কখন হবে মৃত্যু কখন হবে আল্লাহর পয়গম্বর বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল এ ভাই এই সম্পর্কে তুমি যেমন জানো না কিয়ামত পর্যন্ত কেউ জানে না একমাত্র কে জানে আপনাদের এলাকায় তো জোয়ান মানুষ মারা যায় না হ্যাঁ বাচ্চা কাচ্চারা তো অবশ্যই মরে না কি কয় মরে কিন্তু এখানে আমাদের একটা ভুল আছে কি জানেন আপনারা বলেন কিনা জানি না অনেক জায়গায় বলে যদি এই যুবক টুবক অল্প বয়সের কোনো যুবক মারা যায় আমরা কি বলি আহা আমাদের সিলেটের ভাষায় কি বলেন জানি না আহা অকালে মারা গেছে বলেন কি বলে কি অর্থটা কি জানেন এটার অর্থটা দাঁড়াচ্ছে এবার মৃত্যুর সময় হয় নাই সময়ের আগে মারা গেছে বলি কিন্তু আমরা কিন্তু এটার অর্থটা বুঝি না সাবধান এটা শিরক হবে কারণ 1 সেকেন্ড আগে আল্লাহ কাউকে মৃত্যু দেন কথা বলে ঠিক কিনা এই বিশ্বাস আছে না নাই কত মানুষ করোনার সময় খোলা মুখে গ্রামগঞ্জের মানুষেরা কি মাস্ক টাস্ক কিছু বুঝে হ্যান্ড স্যানিটাইজার বুঝে নিরাপদ ডিস্টেন্স বুঝে এই বেটারা মাস্ক টাস্ক ছাড়াই করোনার সময় হাঁটছে সাংবাদিকরা কয় চাচা মাস্ক লাগান না কি জন্য করোনা ঢুকবে কথা বলেন ঠিক কিনা আর ভিআইপিরা 4-5টা মাস্ক লাগাইছে কথা কয় না সিলেটের যারা ভিআইপি কোটিপতি শিল্পপতি বড় বড় পদত্ব কর্মকর্তা দেখছেন না 5-6টা মাস্ক লাগাইছে নিরাপত্তা টুপি লাগাইছে হ্যান্ড গ্লাভস লাগাইছে গোটা শরীরটা প্যাকেটের মধ্যে ঢুকাই দিয়েছে ঠিক না এরপরে মানুষের সামনে থাকে নাই গ্লাসের ভিতরে যাই ঢুকছে কারোর সাথে কথা বললে ভার্চুয়ালে কথা বলছে এই সমস্ত মানুষ তো বোধ করোনায় মারা যায় না কথা কয় না বরং জরিপ দেখেন জরিপ করে দেখেন বেশিরভাগ ওইগুলোই মারা গেছে কেন গ্লাসের ভিতরে ঢুকেও বাঁচতে করোনা দেখা গেছে তালাশ করে করে এর ভিতরে ঢুকে যায় কয় স্যার আসসালামু আলাইকুম তুমি কে কই স্যার আমি ওই যার ভয়ে আপনি গ্লাসে ঢুকছেন কথা কয় না তো করোনা জি স্যার তো তুমি এখানে ঢুকলা কি করে কয় স্যার আপনারা না দেখলে ভালো লাগে না কথা কয় না কই যে করোনা কই স্যার আমি ভিআইপি আপনিও ভিআইপি 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 কে চিনে চলেন
আমার নিতে আসছো? হ্যাঁ। আরে তোর বই তো আমি ক্লাসে ঢুকছি, এই জন্য তো আপনার সাথে দেখা করতে আসছি। কথা কয় না, কয় মাদ্রাসায় যেতে পারিস না, মাদ্রাসার পোলাপাইন, ছোট ছোট পোলাপাইন এগুলো লেখাপড়া করে, ডিস্টেন্স মিস্টেন্স হ্যান্ড স্যানিটাইজার এগুলো কিছু বুঝেন, বাচ্চাদের একদিকে শোয়াই দিলে হাফ কিলো পর্যন্ত গড়াগড়ি করে যায়। কথা কয় না, দেখছেন না? মাস্ক তো বুঝেন, কয় স্যার মাদ্রাসার গেটে লেখা আছে এখানে প্রবেশ নিষেধ। কথা কয় না, কি লেখা আছে? এখানে প্রবেশ নিষেধ। আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, ওখানে যাইতে পারি না স্যার। আচ্ছা, বস্তিতে যেতে পারিস না? ওখানে তো সব এক ঘরের মধ্যে 10 জন 15 জন শুয়ে থাকে। নিম্ন শ্রেণীর মানুষ, আমরা ওখানে যাইতে ইতস্ততা বোধ করি। আপনি বিএবি, আমিও বিএবি গেছি। কথা বলে অধিকাংশ এরাই মারা গেছে। বুঝে গেল? হায়াত শেষ হয়ে গেলে গ্লাসে ঢুকলো। বুঝতেছেন কথাগুলো? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দেয়া কয়, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যদি দুর্গের ভিতরে ঢুকো, সীসার দুর্গের ভিতরে যদি তুমি আশ্রয় নাও, হায়াত যদি তোমার শেষ হয়ে যায়, ওখানে গিয়ে তোমার সঙ্গে মালাকুল মউত দেখা করে। বুঝে গেল? হায়াতের 1 সেকেন্ড আগে কেউ দুনিয়ার থেকে, হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকতেও ডোনাল্ড ট্রাম্পের হিসাব ভিন্ন, চায়নার প্রেসিডেন্টের হিসাব ভিন্ন, যেহেতু এদের কাছে অনেক পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, ওখানে হয়তো আজরাইল যাইতে একটু কি পাবে, ভয়। কি বলেন? হ্যাঁ, ওখানেও যাবে, এর আগে ধরবে। মাস্তানি করছে, সব মাস্তানি ভেঙে দেবে। চল, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কাছে সবাই অসহায়, কোন ডাক্তার কাজে আসে না। বাংলাদেশের একজন শিল্পপতি ছিলেন, যমুনা গ্রুপের মালিক, ওনার কাছে তো টাকা পয়সা নাই বললে চলে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল। করোনায় আক্রান্ত হয়েছে, বিদেশ থেকে 7 জন ডাক্তার এক এক দেশের থেকে একজনকে নিয়ে আসে। এদের বীজের তো মনে করেন 500-600 দিলেই চলে, তাই না? এই ডাক্তার হায়ার করে নিয়ে আসছে, বহুত বসে ওনার চিকিৎসা করছে, রাখতে পারছে। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়ে বলেন, সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ঔষধ তোমার কাজে লাগবে না। ও ভাই, কথা বলেন ঠিক কি? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কবি ডাক দেয়া কর, বিশাল অট্টালিকার মালিক ছিল, অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিল, তালাশ করে দেখো রে, তাদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবীর জমিনে না আছে। গোটা বিশ্বের বাদশা ছিল, আন্তর্জাতিক হারামজাদা নমরুদ। কথা কয় না, শুধু কি একটা এলাকার বাদশা ছিল না, গোটা বিশ্বের। নমরুদ আসে না গেছে, কেমনে গেছে? জুতার পিটা খাইতে খাইতে গেছে। নমরুদের লোক রাখছে বেতন দিয়ে, একজন যুবককে ভাড়া করছে মাসিক। যুবক জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি কখন? শুধু জুতা দিয়ে পিটাই। কথা কয় না। নমরুদে কি কয়? আমারে শুধু জুতা দিয়ে পিটাই, কারণ আমার এখানে কি যেন একটা ঢুকছে, শুধু কামড়া। কথা কয় না। ওই যুবকে হেরে জুতা দিয়ে পিটায়। একদিন যুবকের ধমক দেখা, বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, প্রয়োজনে তোর বেতন বাড়াই দিব, খাওয়া 2 বেলার জায়গায় 4 বেলা দিব, আস্তে পিটাস জোরে পিটা। তো বেড়া কই যে হেরে পিটায় আমার হাত অবশ করে ফেলাম। জুতার দোকানে যায়, অর্ডার দিছে, ভাই জাপানি সোল দিয়ে এক জোড়া জুতা বানাও। জাপানি সোল গুলো যেটা নিচে থাকে, এটা খুব মজবুত হয়, বুঝেন না? পাথর দিয়ে পিটাইলে ওরা ভাঙবে না। হেরা, আচ্ছা তাহলে জনমর্তানের জুতার পিটান দেবো। কথা বলেন ঠিক কিনা?
এই জাপানি সোলওয়ালা জুতা দিয়ে যেই মাথার মধ্যে দিছে বাড়ি, ভিতরে যে সৈনিক আছিল হ্যাঁ ওরাল দেয়া যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না, আছে না গেছে? বিশ্বের বাদশা ছিল বাদশা ইস্কান্দার, জুলকারনাইন। তিনিও মুসলমানদের মধ্যে গোটা বিশ্বের বাদশা ছিলেন। মুসলমানদের মধ্যে দুইজন ছিলেন, একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কে? বাদশা জুলকারনাইন, ইস্কান্দার বাদশা। ইতিহাস বলে ইস্কান্দার। তিনি মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করছেন, আমাকে যখন তোমরা কাফন পরাইবা আমার দুইটা হাত বাহিরে রাখো। সুবহানাল্লাহ। সন্তানরা বলল এটা তো সিস্টেম না, আপনাদের এলাকা কি কাফনের বাইরে হাত রাখে না ভিতরে? কথা কয় না, ভিতরে রাখে। সন্তানরা বলল আব্বাজি এটা তো সিস্টেম না, হাত তো ভিতরে ঢুকাই দেবো, যা কই তা করবে, না হলে সম্পদ দিব না। ঠিক আছে। এক নম্বর ওসিয়ত হলো আমার দুইটা হাত বাহিরে রাখবা, দুই নম্বর ওসিয়ত হলো খাটিয়াতে নিয়ে অলিতে গলিতে আমাকে ঘুরাইবা। সুবহানাল্লাহ। সন্তানরা বললেন বাবা এটা তো সিস্টেম নয়, কেউ তো এইভাবে হাত বাহিরে রাখে না, কি জন্য আপনি ওসিয়ত করলেন? কই সেই জন্য বললাম আমার লাশটা নিয়ে অলিতে গুলিতে চক্কর খাইবা, মানুষগুলো দেখবে দেখো গোটা বিশ্বের বাদশা আছে, যাওয়ার সময় কিছুই হাতে নিয়ে যাইতে পারে না, দুহাত খালি অবস্থায় দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক না? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत शाहजादियां वो रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या। কবি ডাক দেয়া বলেন এ সুন্দরী নারী, এ রূপসী নারী, তুমি এখন তোমার যৌবনকাল, মেকআপ করে ভালো কাপড় চোপড় পরে রাস্তায় তুমি বের হও রে, হেলে দুলে চলো, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করো। কথা কয় না। আমি তো বলি যদি পার্লামেন্টের মেম্বার হতাম, বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী হতাম, জানি কিয়ামত পর্যন্ত হতে পারবো না। কারণ এখন ভোট কিনা লাগে, সহজে কেউ ভোট দেয় না, আর ভোট যেহেতু কিনে নির্বাচিত হয়, পরবর্তীতে যত বরাদ্দ জনগণের নামে আসে সব হেরে পকেটে ঢুকায়। চেয়ারম্যান মেম্বার থাকলে রাগ করেন, আপনি কোনো অবৈধ কাজ করতেছেন না, জায়েজ কাজ করতেছেন। কারণ নির্বাচনের আগে যে পোস্টার করছেন সে পোস্টারে লেখা ছিল আপনাদের মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন, লেখা থাকে না? সেবার বাংলা ডিকশনারি অনুযায়ী একটা অর্থ হলো খাওয়া। কথা কয় না, বাস্তব কেউ করে না, আমি বাস্তব জায়গায় হেঁটে পেয়েছি। কথা কয় না। তার মানে হলো চেয়ারম্যান সাহেব আগেই বলছেন ভাই এখন যেহেতু ভোট আমার বাপ দাদার জমিন বিক্রি করে কিনা লাগবে, পরবর্তীতে এগুলো আমার মেকআপ দিতে হবে, তাই আপনার মূল্যবান ভোটখানা দেয়া আমাকে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন। এই জন্য রাস্তাঘাট যখন করে, যেদিন করে এর আগের দিনে ভেঙে সেতু করে, কালভার্ট করে, রোডের পরিবর্তে বাঁশ দেয়। শুধু যে ওখানে বাঁশ দেয় তা না, আমাদেরও বাঁশ দেয়। ভোট কেনার সময় তো থেকে 2000 টাকা দেয়া ভুট্টা কিনছে, এখন কি ব্রিজের মধ্যে রড পাইবে না বাঁশ পাইবে? কথা কয় না, বাস্তব বললাম না বাস্তব।
অথচ ভোট একটা আমানত। আল্লাহ বলেন যোগ্য ব্যক্তিরে তুমি ভোট দাও, নেককার সৎ ব্যক্তিকে তুমি নির্বাচিত করো, তাইলে কোনদিন সে তোমাদের বরাদ্দ গুলো খাবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, সেই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সামান্য একটু হায়াত দিয়ে। এই হায়াত দিয়ে আমাদের পরকাল কিনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আপনারা মুদি জান্নাতরা কিনতে হবে। এর আগে জান্নাতে মা বাবা ছিলেন ভাড়াটিয়া, ঠিক কিনা বলে? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাতের মালিক বনার জন্য, জান্নাত কেনার জন্য। আল্লাহ ডাক দেয়া কয় জান্নাত কেনার অফিস, জান্নাতের দলিল পাওয়ার অফিস পরকালে না। এই অফিস তোমাদের দুনিয়ার জিন্দেগিতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন মৃত্যু এমন জিনিস যার থেকে কেউ বাঁচতে পারবে না, আজ নয় কাল। মৃত্যুর হাতে সবাইকে ধরা দিতে হবে না, হবে না কোনো উপায়ে মৃত্যু থেকে বাঁচা যাবে না। বুদ্ধিমান যারা তারা আগে আমল রেডি করে নে। বাদশাহ ইস্কান্দার পৃথিবীর মানুষকে ডাক দেয়া কয় গোটা পৃথিবী শাসন করলাম, যাওয়ার সময় খালি হাত, তোমরাও কিছুই নিয়ে যাইতে পারবা না। কথা বলেন ঠিক? বলতেছিলাম মা তুমি যুবতী, তোমার এই যৌবন কাল থাকবে না। বহু সুন্দরী রমণী রূপসী বিশ্ব সুন্দরী ছিল মিসেস ডায়না, রাজ পরিবারের পুত্রবধূ ছিল। মিসেস ডায়না ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। আছে না গেছে? এ মা না না, মেকআপ করে সাজগুজ করে রাস্তায় বের হয়ে আমার যুবকদেরকে নষ্ট করিস না রে মা। বলছিলাম বাংলাদেশের আইন হলো সব উল্টা গতিতে চলে। কোরআনী আইন যদি হতো তাইলে যারা উত্তক্ত করে তাদের বিরুদ্ধে আইন নয়, যেই নারীরা বেহায়ার মতো উলঙ্গ হয়ে মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হয়, আমার 7 জন 10 জন যুবককে নষ্ট করে তাদের বিরুদ্ধে পার্লামেন্টে আইন হওয়া দরকার। ঠিক বললাম না? ঠিক। মাদক নিয়ন্ত্রণ আইন আছে, মাদক কেন বাংলাদেশের জমিনে ঢুকবে? কথা বলেন ঠিক কিনা? ঢুকতেই দেওয়া যাবে না। ওই মাদক যেন বাংলাদেশের জমিনে ঢুকতে না পারে, বাংলাদেশের বর্ডার যেন ক্রস না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাদক নির্মূল আইন করতে হবে, নিয়ন্ত্রণ আইন দিয়ে চলবে না। কথা কি ঠিক বললাম? আর ভাইরা, তাই মৃত্যু অনিবার্য, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কারো মৃত্যুটা হয় না সুন্দর তুহফাতুল মুমিন, মুমিনদের জন্য মৃত্যুটা বড় হাদিয়া। আর কারো মৃত্যুটা তার জন্য গজব হয়ে যায়। আপনার মৃত্যুটা কি আপনি হাদিয়া বানাবেন না গজব বানাবেন, এই দায়িত্ব কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে। নেককার দিনদার যারা হয় এদের মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতা রেশমি রুমাল নিয়ে জান্নাতি মেশকে আম্বার নিয়ে স্লোগান দিতে দিতে আসে, আর ব্যক্তিকে বলে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এ নাকারাত্তা, এ শান্তিদায়ক আত্মা, তুমি ঘরে বসে থাকো না, তুমি আরামের ঘুমের মধ্যে ডুবে যাও না, তুমি সালিশার খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিলে শীতের মধ্যে বসা ছিল রে, তুমি আল্লাহকে খুশি করে ফেলছো। আসো আসো, তোমাকে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা রেশমি রুমাল নিয়ে, মেশকা আম্বর নিয়ে তোমাকে স্বাগতম জানানোর জন্য আসলাম। সালামুন আলাইকুম তিবতুম, তোমার উপর সালাম, তুমি ভালো থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, স্লোগান দিতে থাকবে একজনের কোলে থেকে আরেকজনের কোলে নিবে। তারা আপনাদের মতো দিনদার নেককার পরেশগার আরেক শ্রেণী আছে, নামাজ পড়ে না। এরকমের লোক তো অন্তত সালেশ্বর বিয়ানি বাজারে নাই। হে নামাজ পড়ে না, হে ছাগল যায় মসজিদে ঢুকছে, খাদিম সাহেব পরের দিন দেখা আসছে, বলে গো ভাই আপনার ছাগলটা কিন্তু কালকে মসজিদে ঢুকে গেছে, একটু খেয়াল রাখেন। খাদিম সাহেবের মাথায় হাত বোলায়, পিঠে হাত বোলায়, কয় হুজুর মানে কিছু নেই, আমারে কি কোনোদিন মসজিদে দেখছেন? দেখছেন না, হে কি বুদ্ধিমান, কয়টা হাইওয়ান জানোয়ার, বুঝে না, আমারে কোনদিন মসজিদে দেখছেন? কথা কয় না, কোনদিন মসজিদে যায় না, মাহফিলে যায় না, আল্লাহকে স্মরণ করে না। এরকমের লোক আছে না নাই? কি মনে করেন মৃত্যুর সময় কি জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসবে? ফেরেশতারা কি স্বাগতম জানানো আসবে? চোখগুলো লাল লাল, বড় বড় চোখ, কুচ্ছি সুরত নিয়ে, ভয়ঙ্কর সুরত নিয়ে তার সামনে আয়েশা ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদকার আত্মা, এ গুনাহগার আত্মা, পাপাচার, সুদ খাইছস, ঘুষ খাইছস, নারীবাজি করছস, মানুষের জায়গা জমি আত্মসাৎ করছস, কথা কয় না। আয় আয় আজকে মজা বুঝাবো রে, আয় আয় কবর তারে ডাক দেয়া, কয় আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমার কাছে আসলে তোরে আরো মজা বুঝাবো, দুই দিক দিয়ে এমন চাপ দিব, এমন চাপ দিব রে, এক পাশের হাড্ডি গুলোকে আরেক পাশে ঢুকাই দিব। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কয়, তোমার কবরটা কি জান্নাতের টুকরা বানাবে না জাহান্নামের গর্ত বানাবে? তুমি সিদ্ধান্ত নাও। কথা বলেন ঠিক কিনা? নেককার দিনদার যারা হবে মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবে। খবরে রাখার সাথে সাথে মুনকার নাকির এসে বলবে, আমার রব, আপনার রবকে। মুনকার নাকিরে বলবে, মিয়া রবকে পড়ে আজ আসরের নামাজটা পড়েন, সুবহানাল্লাহ কালকে কয়েন। বুঝি আপনারা কিছু কইতে রাজি না। আরে ভাই, সুবহানাল্লাহ করলে তো একবার সুবহানাল্লাহ করলে 10টা গুনাহ হয়। কথা কয় সুবহানাল্লাহ বললে মালিক খুশি হয়, ফেরেশতাদের ডাক দেয়া কয়, আয় আয় সালেশ্বর খাদিমুল কোরআন মাহফিলে আমার বান্দারা কি শুধুই বসে আছে না আরো কিছু কয়? ফেরেশতারা কয়, কয় কি কয়? আমি নাকি পবিত্র। সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ কয়, আর একটু আস্তে বলেন। কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে সিলেটের মানুষের আওয়াজ কেন তো ছোট হবে? সিলেট থেকেই তো এই বাংলাদেশের বিজয় এসেছে। কথা বলেন ঠিক কিনা? জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি হাওয়াহি তাকবীর হা। সাউন্ডটা একটু
একটু বাড়াই দেন, কমাই দিয়েছেন আছে না বড়টা সাহেব, একটু বাড়াই দেন। এই তাকবীরের আওয়াজ কাফেরদের কলিজার মধ্যে কম্পন লাগাইছে। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তলোয়ার দিয়া গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করছে, কথা কয় না, কি করছে? শুধু আযান দিছে। কথা বলেন, ইয়ামান থেকে তিনি কি বাহন দিয়ে আসছে না সমুদ্র পাড়ি দিছে যায় নামাজ দিয়ে? আপনারা সিলেটের মানুষ এত নরম হয়ে গেলেন, এটা আমার বুঝে আসছে না, কোনো কথাই আপনাদের বের হয় না। সিলেটের মানুষের আওয়াজ হবে শাহজালাল ইয়ামানির মুজাদ্দিদের আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ হবে, গোটা আকাশ বাতাস প্রকম্পিত হবে, ঠিক কিনা বলেন? जो वादिए पारा से उठी गूंजी है वही तकबीरिया, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिया, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बाया हमें नारा है। अल्लाह है आज़िम हुसैन हमद से बपा हंगामाए गिरोदारिहा। জি শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী আপনাদেরকে কলেজে দিয়ে ভালোবাসতেন। তার কথা বলতেছি কবিতার মধ্যে। আওলাদে রাসূল তার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল, প্রজ্ঞা ছিল, যখন কেউ আপনজন হয়ে আসতেন, ইসলামের পক্ষে আসতেন, তাদেরকে ফুলের তোড়া দেয়া স্বাগতম জানাইলেন। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে তার দিকে তলোয়ার তাক করতেন। কথা বলেন ঠিক কি? है आज़िम हुसैन हमद से बपा हंगामाए गिरोदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिहा, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बाया हमें नारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिया। এই সকল মাদ্রাসা, দ্বীনের প্রতিষ্ঠানগুলো, দুর্গগুলো যেগুলো সাধারণ ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত, সরকারি তো আলা মাহবুবি কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন আকায়ে নামদার তাজুল মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে ভিত্তি রেখে গেছেন। যারা তোমরা ষড়যন্ত্র করতে চাও, ইসলাম বন্ধ করে দিবে, ইসলামের লাইট অফ করে দিবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করো, এখন তো তোমাদেরকে বাটি চালান দেওয়া পাওয়া যাবে না। এরকমের লোক এক সময় ছিল না? ছিল না। এই তাফসীর মাহফিল আপনি করবেন, থানাতে 2 মাস আগে দৌড়াইতে কথা কয় না। মুসলমানের দেশে কোরআনের আলোচনা হবে, এমনও তাফসীর মাহফিলে যাওয়ার পর কমিটি আফসোস করে বলছে হুজুর 20,000 টাকা হাদিয়া দেওয়া লাগছে, তারপর পারমিশন। খাইতে 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 হারামির দল তাফসীর মাহফিল থেকে ঘুষ খাইছে। কি মিথ্যা কথা বলে না? বাস্তব। ইনশাআল্লাহ এটা মুসলমানের দেশ, আউলিয়াদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে। যারা তার বিরোধিতা করবে এদেরকে পাটি চালান দিও পাওয়া যাবে।
ঠিক বললাম? পারবে। কুহসানি আব্দ বজাতে तोहफा यहाँ रुक जाते हैं इसका फकीरी के आगे इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा। সম্মানিত শুনি, আমি এই শর্ট সময়ের মধ্যে যে বিষয়টার উপর আপনাদেরকে ইঙ্গিত দিতে চাচ্ছি যে মৃত্যুর যন্ত্রণা কাদের জন্য? যারা আল্লাহকে খুশি করে যায়। কথা বলেন ঠিক? আর যারা নেককার আপনাদের মতো দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনকে ভালোবাসে, এদের মৃত্যুর সময় একটা পিপিলিকা, ছোট্ট পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ ব্যথা, সেই পরিমাণ ব্যথাও পায়। যারা নেককার তাদেরকে ফেরেশতারা সুসংবাদ দিতে আসে, রেশমি রুমাল নিয়ে আসে, ওয়েলকাম জানা। আর বদকার যারা, তাদেরকে কি বলে? এই পাপাচার, এই সুদখুর, এই ঘুষখুর, এই মদখুর, এই জিনাখুর, আজকে তোর লীলা বুঝাবো। চোখগুলো লাল থাকে, চেহারাগুলো ভয়ঙ্কর থাকে, তখন রুটা বের হতে চায় না। একবার যায় মাথার দিকে, একবার যায় পায়ের দিকে, তখন লোহার চিরুনি দিয়ে টেনে তাকে বের করে। এই জন্য মৃত্যুর পরে অনেকে দেখা যায় জিহ্বা বের করে রাখে, চোখ পল্টি দিয়ে থাকে, লক্ষণ ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? তাইলেই আমার আপনার পরকাল নির্ভর করবে ইহকালের উপর। কথা বলেন, যদি এই দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে সাজাইতে পারে, কবরেও শান্তি, জান্নাতেও শান্তি, পরকালেও শান্তি। আর এটা যদি হেলাই হেলাই নিজের নফসের চাহিদা মতো চালান, এখানেও অশান্তি, ওখানেও অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করা, সেইভাবে পরকালের জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। আমিন বলুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।